এসএসসি পরীক্ষা 2025 উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণনের আমরা ফার্স্ট পেপার ফাইনাল সাজেশনটা দিব। দেখো, উৎপাদন খুব বেশি কঠিন না, তোমরা যদি চাও এখানে খুব অনায়াসে এ প্লাস পাইতে পারো। আর অনেক শিক্ষার্থী আছে উৎপাদনকে খুব সিরিয়াস নাও না। দেখো, তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তোমাকে সিরিয়াস নিতে হবে, সহজ সহজ সাবজেক্টগুলোকে অনেক সিরিয়াস হইতে হবে, ভালো করে পড়ে যেতে হবে, এ প্লাস পাইতে হবে এইসব সাবজেক্টগুলোতে। অনেক যদি মনে করে যে না পড়লে এ প্লাস পাবো, যেমন তেমন পড়ে গেলে এ প্লাস পাবো, তাহলে ভুল করতেছে। উৎপাদনের লেখালেখি সবাই এ প্লাস পায় না, যেমন তেমন A- সবচেয়ে বেশি রেকর্ড, এ প্লাস খুবই কম স্টুডেন্ট উৎপাদনে পায়। তার মধ্যে দেখি উৎপাদনে কী কী পড়বা, চলো আলোচনা করে একটা একটা করে। অনেকগুলো অধ্যায় তোমাদের পড়তে হবে, প্রায় 6টা অধ্যায় রয়েছে উৎপাদন নিয়ে। তো চলো আলোচনা করি উৎপাদনে কীভাবে কী প্রিপারেশন নিবা। এখানে তোমাদের একটা পয়েন্ট আমি ক্লিয়ার করতে চাই, তোমাদের উৎপাদনের ক্ষেত্রে অনেক সহজ অধ্যায় রয়েছে, অনেক কঠিন অধ্যায় রয়েছে। তবে চেষ্টা করবা যে একদম সহজ অধ্যায়গুলো না পড়ে মোটামুটি অন অ্যাভারেজ যেগুলো দিয়ে অনেক ভালো লেখা যায়, নিজের বুদ্ধিবৃত্তি তৈরি প্রকাশ করা যাবে, সৃজনশীলতা, সেটা নেওয়ার জন্য। তো প্রথম অধ্যায় রয়েছে, আমরা দেখি এখানে তোমরা কীভাবে কী কমপ্লিট করবে এটা নিয়ে আমরা আলোচনা করবো, যে কীভাবে তোমরা গাইডলাইন অনুসরণ করতে পারো, একদিনে সকালে কী কী পড়বা, বিকেলে কীভাবে কী পড়বা, এই টপিকও আমরা আলোচনা করব। এখানে যদি আমরা দেখি সৃজনশীলের ক্ষেত্রে তোমার এখানে রয়েছে উৎপাদনের উপকরণ, উৎপাদন ব্যবস্থাপনা, পণ্য ডিজাইন, মান ব্যবস্থাপনা, টোটাল এই 5টা অধ্যায় রয়েছে, যেখান থেকে তোমার কোশ্চেন আসবে টোটাল কয়টা, 11টা। তো অন অ্যাভারেজ প্রত্যেকটা থেকে 2টা কোশ্চেন করবে, কিন্তু এখানে বলে রাখতে চাই এমন অধ্যায় রয়েছে যেখান থেকে কোশ্চেন আরও কম আসবে। যেমন উৎপাদন অধ্যায় নিয়ে যদি কথা বলি, এবং সবার শেষে আমি বলে দিব তোমার কয়টা অধ্যায় পড়া উচিত, কোন অধ্যায়গুলো তোমার অবশ্যই পড়া উচিত, সহজ অধ্যায় কোনগুলো, কোন অধ্যায়গুলো পড়া উচিত। উৎপাদনের যদি কথা বলি, এখানে উৎপাদনে তেমন কোনো কিছু নাই, যেখানে উৎপাদনের আওয়াত্ত, উৎপাদনশীলতার গুরুত্ব, এখান থেকে তারা কোশ্চেন করবে, এবং এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা, এর বেশি তোমরা কোশ্চেন পাবা না। এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন করবে। উৎপাদনের উপকরণ এই অধ্যায় থেকে অনেক কোশ্চেন আসবে। দেখো, উৎপাদনের উপকরণ টোটাল 4টা পয়েন্ট রয়েছে। একটা কি তোমরা একটু খেয়াল করে দেখো, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই টোটাল 4টা। এই 4টা টপিক থেকে তোমাকে 4টা কোশ্চেন করতে পারে তারা চাইলে, বাট যে কোনো 4টা টপিক, যে কোনো 3টা টপিক থেকে তুমি 3টা কোশ্চেন পাবা। হ্যাঁ, শুনছো ঠিকই, তুমি 3টা কোশ্চেন পাবা এই একটা অধ্যায় থেকে। উৎপাদন উপকরণ ভূমির পুরো প্রসেসটা দেখে যাবা, যেখানে ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব যা যা আছে সব দেখে যাবা। এমসিকিউ আসতে পারে ওদের থেকে। শ্রমের ক্ষেত্রে তোমরা এখানে শ্রমের যতগুলো প্রকারভেদ, শ্রেণী বিভাগ, এগুলো সব ভালো করে তোমরা দেখে যাবা। মূলধনের ক্ষেত্রে মূলধন ভালো করে দেখে যাবা, সংগঠনের সব কিছু দেখে যাবা, এবং সংগঠনের গুরুত্ব, শ্রেণী বিভাগ, এগুলো দেখে যাবা। শ্রেণী বিভাগটা ইম্পর্টেন্ট এমসিকিউ পারপাসে। ওভারঅল এই অধ্যায় থেকে তোমাদেরকে 3টা কোশ্চেন তারা করতে পারবে, ঠিক আছে। এরপর যে তোমার এখানে পঞ্চম অধ্যায় রয়েছে উৎপাদন ব্যবস্থাপনা। এই অধ্যায়ের ক্ষেত্রে তোমার এখানে মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাইট 24 থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো। তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে। মাত্র 700 টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যা যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে। 50-এর বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে, 190টি টপিক ভিত্তিক পরীক্ষা, 20টি মডেল টেস্ট পরীক্ষাও সাথে থাকছে। ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই। বর্তমানে 700 টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ, তবে অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তাই দ্রুত ভর্তি হয়ে নাও। কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। উৎপাদন ব্যবস্থাপনা দ্রব্য এবং সেবা, মানে পণ্য এবং দ্রব্য ভালো করে, পণ্য এবং সেবাটা ভালো করে দেখে যাবা। উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব দেখে যাবা, সেবা খাতে প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা চ্যালেঞ্জ, মানসম্পন্ন দ্রব্য উৎপাদন, কাস্টমাইজেশন, এই টপিকগুলো দেখে যাবা। এখান থেকে তোমাকে তারা 2টা কোশ্চেন করবে এই অধ্যায় থেকে। ওকে, এরপর হলো তোমার এখানে যদি দেখি আমরা, এরপর কী রইলো, হোল্ড অন, আমি একটু লিখে ফেলি 2টা অধ্যায়। এরপর হলো তোমার এখানে পণ্য ডিজাইন। এই অধ্যায়টা বেশ দারুণ একটা অধ্যায়। এই অধ্যায় তোমাদের এখানে এখানে খুব শর্ট সিলেবাস থাকার কারণে খুব বেশি টপিক এখানে যুক্ত করে নেয়, বাট এখানে গুরুত্ব, পর্যায়ে, বাংলাদেশের প্রেক্ষিতে পণ্য ডিজাইন, এগুলো দেখে যাবা। এখান থেকে তোমরা একটা কোশ্চেন কনফার্ম পাবা। কোনো ক্ষেত্রে এখান থেকে তারা 2টা কোশ্চেনও করতে পারে, বাট 2টা কোশ্চেন করার জায়গা খুবই কম, মিক্সড করে কোশ্চেন করতে পারে, যেটা মান ব্যবস্থাপনার সাথে। আমরা মান ব্যবস্থাপনা যদি দেখি, এখানে মান ব্যবস্থাপনা অনেক টপিক রয়েছে, যেমন এখানে নিম্নমানের পণ্য উৎপাদনজনিত খরচ, দেন এখানে তোমাদের প্রিভিনেশন কস্ট রয়েছে, অ্যাপ্লাইজেবল কস্ট রয়েছে। তোমার এখানে মান নিশ্চিতকরণের ক্ষেত্রে এখানে তোমাদের পণ্যের মান নির্ধারণ, যেমন বিএসটিআই, আন্তর্জাতিক ISO, এই টপিকগুলো দেখে যাবে। এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন করবে, আর বাকি যে টপিকগুলো রয়েছে এখান থেকে তোমাকে একটা কোশ্চেন করবে, যেখানে তোমাদের ঐতিহাসিক মান নির্ণয়, মান নিশ্চিতকরণ, কোয়ালিটি ম্যানেজমেন্ট, এগুলো তোমরা দেখে যাবা। এবং তার সাথে এখানে তোমার এখানে নিম্ন পণ্যের এখানে মূলত কস্ট যেটা রয়েছে, ঠিক আছে, এখানে টোটাল 4 ধরনের কস্ট রয়েছে, এই কস্টগুলো তোমরা দেখে যাবে। এখান থেকেও তোমাদেরকে কোশ্চেন আসতে পারে। এই অধ্যায় থেকে 2টা থেকে 3টা কোশ্চেন তারা করবে, এই একটা অধ্যায় থেকে 2 থেকে
3টা কোশ্চেন তোমাকে তারা করবে। যদি দেখা যায় কোনো কারণে এই অধ্যায় থেকে কোশ্চেন এটা কম করে, তাহলে এই অধ্যায় থেকে তোমাকে মিক্সড করে করবে, এবং এভাবে তোমরা কোশ্চেন পাবা। এখন যদি বলো ভাইয়া কোনগুলো পড়বো, সিম্পলভাবে বলবো তোমরা অবশ্যই উৎপাদন উপকরণটা পড়ে যাও, 3টা প্রশ্ন পাবা। উৎপাদন পড়ে যাও, শুধুমাত্র উৎপাদনশীলতা দক্ষতা এগুলো দেখে যাও, এই 4টা প্রশ্ন পাবা তুমি 2টা অধ্যায় পড়লে। আর রইলো তোমার এখানে উৎপাদন ব্যবস্থাপনা, এই একটা অধ্যায় পড়ে যাও, তাহলে তুমি 6টা প্রশ্ন কমন পাবা এই কটা অধ্যায় দেখলে। তার সাথে যদি সময় পাও পণ্য ডিজাইন দেখে যাও, মান ব্যবস্থাপনাও দেখে যাও। বাট নর্মালি এই 3টা অধ্যায় পড়লে তোমরা দেখা যায় যে 6টা প্রশ্ন কমন পাবা, আর একটা প্রশ্ন তো তোমার লিখতে হবে। সেক্ষেত্রে তুমি মান ব্যবস্থাপনা অনেকের জন্য অনেক কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে চাইলে মান ব্যবস্থাপনা স্কিপ করতে পারো, পণ্য ডিজাইন পর্যন্ত পড়ে গেলেই হবে, সবগুলো পড়ার দরকার নাই। কেমন? এবার যদি আমরা কথা বলি যে তোমাদের এমসিকিউর ক্ষেত্রে কী করবা, এমসিকিউ দেখো, এমসিকিউর ক্ষেত্রে তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় থেকেই কম বেশি তোমাদেরকে এমসিকিউ দিবে। তবে এই যে 3টা অধ্যায় রয়েছে, যেমন উৎপাদন উপকরণ, উৎপন্ন ব্যবস্থাপনা, মান ব্যবস্থাপনা, এইগুলো থেকে তোমরা মিনিমাম 20টা এমসিকিউ পাবা। 20 থেকে 22টা এমসিকিউ বা 24টা এমসিকিউ পাইতে পারো। বাকি এমসিকিউগুলো তারা এই টপিকগুলো থেকে দিবে, মানে ম্যাক্সিমাম এমসিকিউ এখান থেকে দিবে। তো এমসিকিউ গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে এই 3টা থেকে বেশি গুরুত্ব দিবা। কেমন? 2, 5 এবং 7টাকে এমসিকিউ পড়ার ক্ষেত্রে চেষ্টা করবা কম হইলেও অন্তপক্ষে 1000 এমসিকিউ পড়ার জন্য, ঠিক আছে? আর হচ্ছে 1000 অন্তপক্ষে 10টা স্কুলের টেস্ট পেপার সলভ করে যাবে, কলেজের টেস্ট পেপার সলভ করে যাবে, এবং 23-22 কোশ্চেনগুলো দেখে যাবে, যেখান থেকে দেখবে এমসিকিউ হুবহু কমন পড়ছে। তো টোটাল এইভাবে তোমরা প্রিপারেশন নাও, এবং এখানে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে চেষ্টা করো সকালবেলা 2টা অধ্যায় পড়ার, বিকেলবেলা বাকি 2টা অধ্যায় পড়ার, 4টা অধ্যায় কমপ্লিট করে ফেলো সিকিউ এমসিকিউ সকাল বিকালে। রাত্রেবেলা আবার রিভিশন দাও, একটা অধ্যায় এমসিকিউ পড়ো, বাকি এই রিভিশনগুলো দাও। মানে সকালবেলা ধরো তুমি এই অধ্যায়টা পড়ছো, এই অধ্যায়টা পড়ছো, বিকেলবেলা তুমি এই অধ্যায়টা পড়ছো, এই অধ্যায়টা পড়ছো, রাত্রেবেলা মান ব্যবস্থাপনা এমসিকিউগুলো পড়ে ফেলো, আবার রাত্রেবেলা পুরো বইয়ের আবার এমসিকিউগুলো দেখে যাও, ঠিক আছে? বা সিকিউ এমসিকিউ দেখে যাও। এভাবে তুমি একদিনের মধ্যে পুরো বই খতম করতে পারবা। এভাবে একদিন খতম, 2বার খতম, 3বার খতম, এবার 3বার কমপ্লিট করতে পারবা যদি তুমি। আরও তো তোমার অনেক বন্ধু আছে, বাট তুমি তোমার নাম থেকে শুরু করো। আজকের মধ্যে এখানে ভিডিওটি শেষ করছি।